2 লিটার, একটা যাবে আমার বাসায়, একটা যাবে বাবুর বাসায়। যাই হোক, বাবুর বাসায় না গেলেও বাবুর শ্বশুর বাসায় যাবে। শীতের সকাল মানেই প্রকৃতির এক অন্যরকম রূপ। সকালের হালকা কুয়াশা, চারপাশে সাদা ধোঁয়াশার চাদরে মুড়ানো গাছপালা, আর ঠান্ডা বাতাসের স্পর্শে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। সূর্য তখনও উঠেছে, কিন্তু তার আলোর তেজ অনেকটা কম। তার কিরণ যখন কুয়াশার ভিতর দিয়ে আসে, তখন মনে হয় যেন সোনালি রঙের একটি আবরণ পুরো প্রকৃতিকে আলিঙ্গন করছে। শীতের সকালে খেজুরের রস সংগ্রহের জন্য গাছিদের ব্যস্ততা, আর গাছ থেকে রস ঝরে পড়ার শব্দ এক দারুণ অনুভূতি তৈরি করে। এ সময় যেন সকালের নরম রোদ গায়ে লাগিয়ে পিঠে পিঠে গল্প করা। আসসালামু আলাইকুম, আমি মাহাদি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। খুব ভোরে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে ঠান্ডা ঠান্ডা রস খাওয়ার জন্য। প্রচুর ভিড় ছিল সেখানে। অবশেষে বন্ধু খুব কষ্ট করে কাহিনী করে তারপর হচ্ছে 2 লিটার রস পাইছি। পাইছো না? আর কি এই বাগানের রস শেষ, আর হচ্ছে পাশার হ্যাঁ গো, এই বাগানের রস শেষ। পাশার একটা বাগান আছে, ওই বাগান থেকে কালেক্ট করে আইন না তারপরে দিতেছে এই রস। আমার হাত এমনি পুরো জমেন না। হালকা আর কি আসলে ওই জায়গায় ঢুইকে ফার্স্টে যে গ্রামটা পাইছি, নাক নষ্ট হয়ে গেছে মনে হয়। আমগো মজা আছে, মিষ্টি আছে, ভালো মজা। আয়া তো ফার্স্টে ভাবছিলাম আমরা রসই পাবো না, তবে অনলাইনটা খাইয়া দিচ্ছে। অনলাইনে বুকিং দিয়ে আইসা, আমরা তো জানতাম না যে অনলাইনে বুকিং দেওয়া লাগে। ওইটা আইসা জুড়ে বসছি, এখন আইসা ফাঁকি দিয়ে যায় পাইছি আলহামদুলিল্লাহ। বাবু অনেক চালাকি করে নিছে, অনেক চালাক বাবু, মারাত্মক। সেই 10-এ 10। ময়লাটা একটু বেশি হ্যাঁ গো এই জায়গায়। ময়লার লগে যদি রস না খাইতে পারো তাহলে রস খাই মজা পাবে কেমন? না ঠিক আছে, ময়লার লগে খাইতে হইব। ময়লা কিন্তু রসের একটা অথেন্টিক ফ্লেভার, একটা ফ্লেভার দেয় কিন্তু একবার অথেন্টিক। এটা তো আর বেশি মিষ্টি মনে হয়। 100 চিনি অ্যাড হয়েছে নি। আমাকে বুদ্ধি কি আর এই কাজে লাগেলো নাকি? আরে বেটা রস। ওই যে দূরে গাছ কাটার দৃশ্য, ঢাকা শহরে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। অনেক কষ্ট করে যুদ্ধের পরে 2 লিটার পাইছি বাসায় নেওয়ার জন্য। তো শেষ আজকে রস খাওয়ার পর্ব। রসের পর্ব শেষ করে 2 বন্ধু মিলে রওনা দিয়ে দিয়েছি মুক্তারপুর বাজারের উদ্দেশ্যে। আজকে আসলে আমরা কোনো প্ল্যান করে বের হইনি, আমাদের প্ল্যান ছিল একটাই, যে আমরা রস খাবো। তো এখানে এসে কেন যেন আবার মুক্তারপুর যেতে ইচ্ছে হলো, সাথে বাইক থাকলে যাওয়াই আর কি। তো মুক্তারপুর বাজারে গিয়ে সেখানে কিছুই পাইনি। সেখান থেকে গিয়েছিলাম মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বাজার, সেখানেও কিছু পাইনি। সেখান থেকে আবার গিয়েছিলাম মুন্সিগঞ্জের আলদি বাজার, তাদের বিখ্যাত মাঠা খাওয়ার জন্য। আর চলতে চলতে এইদিকে আমার বন্ধু একটু রেস্ট নেওয়ার জন্য নেমেছিল। রেস্ট নেওয়া শেষ হলে আমরা আবার রওনা দিব। আমাদের রসের পাল্লা তো শেষ, এখন যাচ্ছি হচ্ছে কই মুক্তারপুর বাজার। মুক্তারপুর বাজার তো সরি, মুক্তারপুর বাজার ছেড়ে আমরা টঙ্গি বাজার পরে হচ্ছে আলদি বাজার। আচ্ছা, টঙ্গি বাজার আলদি বাজার যা হচ্ছে ইনশাল্লাহ নাস্তা করব, তারপরে যদি নসিবে থাকে আমরা চালদি বাজারের বিখ্যাত সেই মাঠাটা খাবো। মনে হয় না পাবো টঙ্গি, তবে আলদি বাজার মাঠা না পেলেও টঙ্গি বাজারে কিন্তু একটা ইয়ে আছে বন্ধু। টঙ্গি বাড়িতে বাজার একটা হচ্ছে খিসা না কি করে, যে দুধে পাতা যেতে ইয়া করেছে। যাই খাই দেখা যাবে ইনশাল্লাহ, দোয়া করবেন। একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, অনেকক্ষণ ধরে আটকে রাখছিলাম, তো না নামে পারি নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো। রাস্তাগুলো ছিল খুবই সুন্দর, যেখানেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। অনেক দিন পর গ্রামে গেলে যা হয় আর কি, যেখানেই তাকাই সেখানেই ভালো লাগে। আর রাস্তাগুলো ছিল দেখার মতো। এই হচ্ছে আলদি বাজারের সেই বিখ্যাত মাঠা। তবে না খেয়ে তো বলতে পারবো না, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। চলুন খাওয়া যাক।
সকাল ভোরে উঠেছিলাম হচ্ছে নারায়ণগঞ্জ রস খাইতে। তো চিন্তা করছি নারায়ণগঞ্জ যেহেতু আইসাই পড়ছি, হালদি বাজার যে মাথাটা খেয়ে আসি। এই যে সেই মাথা ভাবছিলাম পাবো না, তো সকালে এসে কিন্তু আলহামদুলিল্লাহ যে পাইছি। টেস্ট মাসাল্লাহ খুব ভালো। বেস্ট খুব ভালো। না মাঠাটা খাওয়ার পর তাদের এই ছানাটা চোখে বললো, তবে মাঠা ঠিক যতটা মজা, ছানাটা ঠিক ততটাই মানে মজাও না আবার মজাও, মানে এরকম একটা আর কি রেগুলার সব জায়গায় যেরকম রেগুলার সব জায়গায় যাই খানো তা, তবে একটু পানসে আর কি, একটু পানসে লাগতেছে এই আর কি। বন্ধু করো কি বন্ধু? মানে দেখতেছি দাঁড়া এখন বাজে 11:35 সকাল 11:30। মানে বুঝার কোনো ক্ষমতা নাই কারো যে এখন 11:30 বাজে। মানে ওয়েদারটা এত সুন্দর আজকের, তবে প্রচুর ঠান্ডা। বাইকে উঠাতে একেবারে হাত পাশা বরফ হয়ে যেতেছে, সেটা না বলি। আর জায়গাটা এত সুন্দর, মানে বলার কোনো ভাষা নাই। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর এত সুন্দর সৃষ্টি, যেটা আজকে এখানে আসছি বলে একটু প্রশংসা করতে পারতেছি। এভাবে সচরাচর প্রশংসা করা হয় না, করা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।